এদের কোত্থেকে ধরে নিয়ে এসেছো? এরা রাস্তায় মারামারি করছিল, আমি ধরে এনেছি। তুমি ধরে নিয়ে এসেছো? হ্যাঁ। না না স্যার, মানে আমি আর পাবলিক সহ আমরা ধরে এনেছি। তাই বলো, কি অপরাধে এদেরকে ধরে নিয়ে এসেছো? স্যার, একটা মেয়েকে হাইজেক করার চেষ্টা করছিল। মেয়েদেরকে একা দেখলে হাত পা চুলকা, গরম হয়ে যায় শরীর, না? হ্যাঁ, কি ব্যাপার? মেয়েদেরকে রাস্তাঘাটে একা দেখলে ঘরে মা বোন আছে কথা ভুলে যাও, তাই না? এই, তাই না? হ্যাঁ, বল বল। হাবিলদার, এদের নামে কেস করো। তাতে এভাবে লিখো, যদি কোনো মেয়ের লাশ পাওয়া যায় তবে এরাই তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে, যাতে করে কুত্তারা সারা জীবন জেলের ভিতর পচে মরে। আমাদের এত বড় শাস্তি দেবেন না স্যার, আমরা ওকে ধর্ষণ করতে চাইনি স্যার। মালিক আমাদের পাঠিয়েছিল ওকে তুলে নিয়ে যেতে স্যার। মালিক? কে তোমাদের মালিক? হেকমত চাকলাদার। হেকমত চাকলাদার কেন ধরে নিতে বলেছিল? ওকে জানে মেরে ফেলতে। আচ্ছা, ওই মেয়ের ছবি দেখলে তাকে তুমি চিনতে পারবে? জি স্যার। এর মধ্যে আছে? স্যার দেখো দেখেন আছে কিনা, ভালো করে দেখো এর মধ্যে মেয়ের ছবি আছে কিনা। না স্যার। এখানে দেখো তো, ভালো করে দেখো। এই মেয়ে স্যার। আই সি। হাবিলদার, এই মেয়ে হাসপাতাল থেকে পালিয়েছে। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। ওদেরকে হাজতে নিয়ে যাও, ব্যাপারটা আমি দেখছি। বকুল, ওর খিদে পেয়েছে। বাবা, না 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 না, এই তো নাও। আহা, ঠিক করে না বাবা, রাগ করে না। নাও বাবা, নাও, খাও তো। কই? হ্যালো, কি করি? মুন্না আর মায়ের দুধ খেতে চাচ্ছে। নিষ্ঠুর দুনিয়া, বাচ্চা দুধের জন্য কাঁদছে, আবার হতভাগী মা না জানি কোথায় কি করে বেড়াচ্ছে। আমি কি পাপ করেছি জানি না, নিজের ছেলে কাঁদছে, অথচ এত কাছে থেকে ওকে একটু দুধ খাওয়াতে পারছি না। তুমি একই শাস্তি দিচ্ছ আমাকে, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ, না 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 না। সর্বনাশ হয়ে গেছে বস, জামাল আর কাসেম ধরা পড়েছে। থানায় আপনার নাম বলে দিয়েছে। আরে রাখ, ওতে আমি ভয় পাই না। জন্মের দিন থেকে শুরু করে আমার জীবনের সব কথা বলে দিলেও আমার কিছু হবে না। কুত্তা ঘেউ ঘেউ করলেও হাতির কিছু যায় আসে না। তোকে ওসব নিয়ে ভাবতে হবে না। শোন বস। আরে আসুন আসুন ওসি সাহেব, একদিন পর আমার বাড়িতে পথ ভুলে এলেন নাকি? আমি কোনোদিন পথ ভুল করি না, তাই আমি ঠিক পথে সঠিক বাড়িতে এসে দাঁড়িয়েছি। সঠিক বাড়ি মানে? আমার কথা শুনে চমকে উঠলেন নাকি চাকলাদার সাহেব? পুরুষের মতো আমার চোখের দিকে তাকে কথা বলুন।
চাকলাদার সব সময় চোখে চোখ রেখে কথা বলে, কিন্তু সেই ব্যক্তিকে আমার সমান সমান হতে হবে। হেকমত চাকলাদার কোনো দিনই ছোট লোকদের চোখে চোখ রেখে কথা বলে না, তাদেরকে পাত্তাও দেয় না, ইজ্জত করে না। মিস্টার চাকলাদার, আমি একজন পুলিশ অফিসার। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের অধীনে আমি দেশ সেবা চাকরি করি, যার ইজ্জত আপনার মতো বেদব লোকের চেয়ে অনেক বেশি। হ্যাঁ, আর আমার হাতে 1.5 ফুটের একটা শক্ত আইনের ডান্ডা আছে। সেটা যদি একবার কারো পিঠের উপর পড়ে, তখন সে আব্বা আব্বা বলে চিৎকার করে তার সারা জীবনের হিসাব নিকাশ দিতে থাকে। আমার বাড়িতে এসে আমাকেই ধমক দিচ্ছ? এত বড় সাহস তোমার? আপনাদের মতো লোকদেরকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার ভালো করে জানা আছে। এক্ষুনি আমি আইজি সাহেবকে ফোন করে সব বলছি। মিস্টার চাকলাদার, আপনি যার কাছে ইচ্ছে তার কাছে ফোন করবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে আমার প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। আপনার গলায় কি হয়েছে? মানে রাত্রে ঘুমোবার সময় বালিশের কারণে আমার ঘাড়ে ব্যথা হয়েছে। ব্যথা পেয়েছেন নাকি অন্য কেউ দিয়েছে? এই শহরে এমন কেউ নেই যে আমার গলা পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু আপনার গলার কাছে সামান্য এক বাপের বেটি পৌঁছে গেছে। তুমি কোন বেটির কথা বলছো? আমি ওই বেটির কথা বলছি যে বেটি হাসপাতালে বাচ্চার জন্ম দিয়ে আপনাকে মারার জন্য ছুটে গিয়েছিল। ওই বেটির সাথে আপনার কিসের সম্পর্ক? আপনাকে হত্যা করে কিসের প্রতিশোধ দিতে চায়? মনে হচ্ছে তুমি বাংলাদেশের ধুমধারাক্কা ছবি খুব বেশি দেখো, তাই একটা মন গড়া কাহিনী বানিয়ে আমার কাছে এসছো। ঠিক আছে, আমি ধুমধারাক্কা একটি ছবির শেষ দৃশ্যের কথা বলছি। হিরো ভিলেনকে কিল ঘুষি লাথি মারতে থাকে, 2-1টা মেরে শেষ করে না। ভিলেন লাথি খেয়ে কুত্তার মতো চিৎকার করতে থাকে, আর হিরো লাথি মারতেই থাকে। তার মানে তুমি নিজেকে হিরো মনে করছো, কিন্তু তুমি জানো না আমার একটা টেলিফোনে আমি তোমাকে হিরো থেকে জিরো বানাতে পারি। হ্যাঁ, ফোন আপনি তখনই করবেন যখন কাল আদালতে আপনার পালিত কুত্তাদেরকে আমি হাজির করব। কামা, ওকে যেতে বল, আর বলে দে এখন আমার ঘুমোবার সময় হয়েছে, আর এখান থেকে চলে যাবার পথটা দেখিয়ে দে। মিস্টার চাকলাদার, আজ রাতে শুধু একটা ঘুমের বড়ি নয়, 1 মুঠো ঘুমের বড়ি খেয়ে ফেললেও শত চেষ্টা করে দেখবেন আপনার চোখে ঘুম আসবে না। ওই পুলিশের কুত্তাটাকে আজ রাতেই জন্মের মতো শেষ ঘুম পাড়াবার ব্যবস্থা কর। সবাই শুয়ে পড়ুন, কেউ মাথা করবেন না।